যদিও এই তালের পিঠা যেটা আমরা রইদে দেখি, এটা আমার কাছে প্রথম, আমি এরকম তালের পিঠে প্রথম আসলেই মানে বাপের জন্মে আমি এরকম পিঠা খাই নাই আসলে। কিন্তু মা যখন তালের পিঠা বানাইতেন, ওই তালের গন্ধ আমার নাকে ভাসে, মানে আমি এখন ওই ঘ্রাণ পাই। তো সেই ঘ্রাণটা আবার রোধ করতে গিয়ে পেয়েছিলাম। এটাই তো সবচেয়ে বড় প্রেম। প্রেম কি পাওয়ায় হয় নাকি না পাওয়ায় হয়? যখন হারায় যায়, তো হারায় যাওয়ার পরেই তো আসলে সেটা বড় প্রেমটা হয়। থাকার সময় তো আসলে প্রেম থাকে না, না থাকলে না প্রেম থাকে। পাগলি, তুমি যেখানেই থাকো, ভালো থাকো, সুখে থাকো, তোমার সাধু। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো মোস্তাফিজুর নূর ইমরানের সাথে। কি ভাবছেন কে ইনি, যাকে আমরা এবং আপনারা সবাই সাধুর পরিচয়ে সিনেমা হলগুলোতে দেখছি? রোহিত সিনেমার কথা বলছিলাম, যিনি মেইন চরিত্রে অভিনয় করেছেন। আমরা আজকে তার সাথে কথা বলবো। ভাইয়া, শুরুতেই আপনার নাম দিয়েই পরিচয় দিলাম, কারণ আমার মনে হয় যে অনেকেই সাধু হিসেবেই আপনাকে এখন দেখছে। তো সেই জন্য আমার মনে হলো যে আপনার নামটা একটু দর্শকদের জানা উচিত। কেমন লাগছে রোহিত, দর্শকরা যে এত ভালো গ্রহণ করছে? ওই যে দর্শকরা সবাই সাধুকে ভালোবাসছেন, তো সেটা তো অবশ্যই ভালো লাগার বিষয় যে ওইটা ওই নিজের ওই নামের পরিচয়ের থেকে অনেক বেশি গুণ, বেশি ভালো লাগার, যখন চরিত্রটাকে মানুষ বেশি পছন্দ করে আসলে। কিন্তু আমি দেখছিলাম উইকিপিডিয়া ঘেটে, আমি এটা বলবো না যে আমি দেখেছি অনেক কাজ আপনার, বাট হানি মানি, তারপরে হচ্ছে সাহস, বেশ কিছু ওয়েব সিরিজ অ্যান্ড ওটিটি প্ল্যাটফর্ম প্লাস সিনেমাতে আপনি কাজ করেছেন ইতিমধ্যেই। সেই কাজগুলোর তুলনায় আমার মনে হয় যে দর্শকরা একটু সাধুকে বেশি পছন্দ করছে। এটার কারণ কি? ওই কাজগুলো দেখে নেই দর্শক, এই জন্য। ওই তাহলে কাজগুলো দেখুক। ওই যে আপনি যেমন গুগল করে খুঁজে বের করলেন, এরকম করে মানিহানি, তারপরে কাইজার, মহানগর, এগুলো খুঁজে বের করবে। তার আগের কাজ আছে আলফা, আমরা একটা সিনেমা বানাবো। এটা এগুলো আস্তে আস্তে যখন সবাই খুঁজে দেখতে শুরু করবে, দেখবে, তারপরে তারা সিদ্ধান্ত নেবে যে আসলে কখন কোন চরিত্রকে তার ভালো লাগছে, ভালো লাগছে না। আর সবগুলো ছাপিয়ে বড় পর্দা তো সবসময় একটা একটা অন্যরকম জায়গা। তো এখানে সাধুকে হয়তোবা যিনি নতুন আমার কাজ দেখছেন তারও ভালো লাগা তৈরি হচ্ছে, যিনি আগেও আমার কাজ দেখেছেন তারও হয়তো ভালো লাগা তৈরি হচ্ছে। তো এই এটা সবচেয়ে ভালো বলতে পারবেন তিনি, যিনি আসলে আমার সব কাজ দেখেছেন। তিনি বলতে পারবেন যে আসলে গ্র্যাজুয়ালি কি আমার কি আসলে প্রমোশন হলো নাকি ডিমোশন হলো আসলে। তাহলে আমার দর্শকদের উদ্দেশ্যে বলছি, দর্শক আপনারা এখনও যে যে কাজগুলো সাধুর দেখেননি, মানে আমাদের ইমরান ভাইয়ের এখনও যে কাজগুলো আপনারা দেখেননি অবশ্যই দেখবেন। সেই সাথে সাধু কি আসলেও তালের গন্ধের প্রেমে পড়েছে? এখনও কি সেই প্রেম রয়েছে? তালের গন্ধের প্রেম কিন্তু এটা মানে লিটারেলি যদি বলি, তালের মা মা আমি ছোটোবেলায় দেখছি মা তালের পিঠা বানাইতো। যদিও এই তালের পিঠা যেটা আমরা রইদে দেখি, এটা আমার কাছে প্রথম, আমি এরকম তালের পিঠে প্রথম আসলেই মানে বাপের জন্মে আমি এরকম পিঠা খাই নাই আসলে। তো এটা আমি প্রথম এই ছবি করতে এসে দেখলাম এবং খাইলাম। কিন্তু মা যখন তালের পিঠা বানাইতেন, ওই তালের গন্ধ আমার নাকে ভাসে, মানে আমি এখন ওই ঘ্রাণ পাই। তো সেই ঘ্রাণটা আবার রোধ করতে গিয়ে পেয়েছিলাম। দারুণ অনুভূতি। তালের গন্ধে তো প্রেম, প্রেম তো তালের সাথে হয়ই আসলে, তাই না? তো হয়, একরকম থাকে। যেহেতু বললেন বাবার জন্মে প্রথম খেয়েছেন এরকম পিঠা, কিন্তু সিনেমাটা যেহেতু আমি দেখেছি, আপনি যেভাবে খাচ্ছিলেন এটা দেখে কিন্তু কেউ বলবে না যে বাবার জন্মে প্রথম খেয়েছেন এই রেসিপিটা তালের। হ্যাঁ, মানে হ্যাঁ, প্রথমেই আসলে এই এই ছবি করতে এসে আমি এরকম তালের পিঠা প্রথম আপনি কি আগে খাইছি। কয়েকবার প্র্যাকটিস করে নিছিলেন খাওয়ার আগে? সেটা তো শর্টের জন্য বেশ কয়েকবার, তার আগে তো খাইতে হইলই, তাই না? তো হ্যাঁ, তার আগে খাইছি কিছুদিন। যেহেতু আমরা একটা সাধুর ক্যারেক্টার দেখেছি, আমরা তো সিনেমার গল্প রিভিল করতে পারবো না, বাট যতটুকু দর্শক দেখেছে বা তারা ইতিমধ্যে বুঝতে পারছে যারা দেখেছে রোহিত, সেই গল্পর চরিত্রে দেখেছি যে আপনার প্রেম বা কাম বা ভালোবাসা যেটাই বলি না কেন, এর মোমেন্টে গিয়ে কেন যেন মনে হলো যে কোথাও গিয়ে হারিয়ে গেল। এটা কিন্তু দর্শকদের মনে হয়েছে যে না, একটু ভালোবাসাটা থাকলেই মনে হয় ভালো হতো। এটা আপনার কাছে কি মনে হয়, এটার ব্যাখ্যা কি? কেন প্রেমটা বা ভালোবাসাটা এভাবেই দেখানো হয়েছে বা বিলিয়ে গিয়েছে? এটাই তো সবচেয়ে বড় প্রেম। প্রেম কি পাওয়ায় হয় নাকি না পাওয়ায় হয়? যখন হারায় যায়, তো হারায় যাওয়ার পরেই তো আসলে সেটা বড় প্রেমটা হয়। থাকার সময় তো আসলে প্রেম থাকে না, না থাকলে না প্রেম থাকে।
এটা তো আপনি একদম রিয়েল লাইফের গল্প বলে দিচ্ছেন। তাই তো হয় এখানে তো তাই পাগলিকে যদি পেয়ে যেত সাধু তাহলে কি আর ওই প্রেম কি মহাকাব্য হতো? এই তো মহাকাব্য তো হয় না কখনো ট্র্যাজেডি ছাড়া। আর এটা তো অপূর্ণতার কথা বলে, অপূর্ণ প্রেমের কথা বলে, হাহাকারের প্রেমের কথা বলে। সেটার মধ্যেই ওই যে শূন্যে গড়ি আর শূন্যে মিলাইয়ের মতো আর কি। তাহলে কি আমরা একটু বলতে পারি, যেহেতু আপনি বলছেন একদম রিয়েল লাইফের একটা কথাই আমরা বলছি, তো সাধুর রিয়েল লাইফেও কি এরকম কোনো স্টোরি ছিল যার জন্য সাধু ওই ক্যারেক্টারটাকে খুব ওন করতে পেরেছে, মানে নিজের করে নিতে পেরেছে? সাধুর জীবনে তো কখনো পাগলির আগে তো সাধুর জীবন নিঃসঙ্গ ছিল। তাহলে আমরা যদি একবার ইমরানের জীবন সম্পর্কে জানতে চাই তাহলে? ইমরানের জীবন নানা চড়াই উতরাই নানা রকমভাবে আসছে আর কি। নানা চড়াই উতরাই তো বুঝলাম, বাট আমার প্রশ্নটা ছিল যে এই ভালোবাসা না পাওয়ার বেদনাটা ছিল কি না? প্রেম ভালোবাসা না পাওয়া বা পাওয়া সেগুলো বোঝা যায় হচ্ছে আরও যখন মানুষ খুব নিঃসঙ্গ হয়ে যায়। তো আমি তো নিঃসঙ্গ নই, তো যেহেতু আমি নিঃসঙ্গ নই সেহেতু ওই পাওয়া না পাওয়ার বেদনা বা আম, খোঁজা কোনোটাই আমার আসলে নেই। যেহেতু তাই না, যেহেতু নিঃসঙ্গ নই সেহেতু এই কোনোটাই নেই। আচ্ছা, যেহেতু আমরা পাগলির কণ্ঠে একটা গান শুনেছি, আবার সিনেমাতেও দেখেছি যে গানটা খুব দর্শকরা পছন্দ করেছে, বাউলের যে গানটি ছিল, তো সেই গান দুইটার মধ্যে একটা কি আমরা একটু ছোট করে সাধুর মুখ থেকে শুনতে পারি? আমি তো গান গাইতে পারি না, এটা তো একদমই, মানে আমি অসুর। আমরা তো স্টেজে দেখেছিলাম যে সাধু পাগলির সাথে জমজমাটভাবে নেচে গিয়ে দর্শকদেরকে মাতিয়ে রেখেছে, তো একটু আমার একাত্তরের দর্শকরা এটা দেখতে চায়। ওইটা তো আসলে ওই সময় ওইটা ইভেন্টের আর পাগলি এত এনার্জেটিক, সো পাগলির সাথে ওইটা না, ওটা দোহার আর কি। দোহার তাদেরকে বলে যারা গান, মানে গানের মধ্যে যারা হচ্ছে কোরাস থাকে আর কি, কোরাস তো না যারা থাকে, তো ওরা বাজায়, ওরা দোহার। তো আমি দোহার হিসেবে ভালো, আমি সবসময় দোহার হিসেবে ভালো, যখন থিয়েটার করতাম তখনও দোহার হিসেবে খুব ভালো থাকতাম। কিন্তু এই একা একা এটা অসুর আমার তো সুর হবে না এটা দিয়ে। এখানে এখন সুর খুঁজে পেতে গেলে আমাদেরকে পাগলিকে আনতে হবে। পাগলিকে লাগবে, তাহলে পাগলি যদি এখানে গানটা শুরু করে তাহলে আমি হয়তো ওর সাথে দোহার হিসেবে একটা দুটো লাইন করতে পারি আর কি। যেহেতু আপনি বললেন থিয়েটার করেছেন, সেখান থেকে বড় পর্দায় এত বড় একটা অফিসে কি মানে বলতে পারি আমরা, তো মানে থিয়েটার থেকে সিনেমার পর্দায় এই যে একটা ডিফারেন্স অনেকের মধ্যে কাজ করে, যারা মানে থিয়েটারে অভিনয় করে তাদের ওটা একটু ডিফারেন্ট অভিনয় হয়, বা তারা হয়তো বা নিজেকে বড় পর্দায় ওভাবে ইম্যাজিন করে না। আবার যারা বড় পর্দায় ইম্যাজিন করে তারা নিজেকে থিয়েটারে, অনেকেই আছে যারা থিয়েটার থেকে এসেছে, বাট আপনার জার্নিটা একটু জানতে চাই ছোট করে। বড় পর্দায় হচ্ছে আমার প্রথম শুরু তো গেরিলা ছবি দিয়ে, তারপরে আলফা, তারপরে অল্প অল্প প্রেমের গল্প, এরপরে আমরা একটা সিনেমা বানাবো, তারপরে ইতি তোমারই ঢাকা। হ্যাঁ, তো বড় পর্দায় অবশ্যই থিয়েটারের পারফরমেন্স এবং সিনেমার পারফরমেন্স এবং স্ক্রিন পারফরমেন্সের আকাশ পাতালের পার্থক্য, সেটা আমারও বুঝতে অনেক সময় লেগেছে আসলে, সেটা স্বাভাবিক। তাহলে কথাটা সত্য, দুটার মধ্যে ডিফারেন্স? হ্যাঁ, অবশ্যই লাগে। যখন ধরেন অ্যাক্টিংটা যখনই করতে বলা হয় বা যখনই অ্যাকশনটা আমরা শুনি তখনই আমাদের কিছু একটা পরিবর্তিত হয় ভেতরে, তখনই আমরা হুট করে বলে ফেলি যে আকাশ কত মেঘলা, দেখো বৃষ্টি হবে। কিন্তু এই কথাটা যদি আমরা এমনি সাধারণভাবে বলি, নর্মালি বলি, তখন তো আসলে আমরা এইভাবে বলতাম না, তাই না? আমরা হয়তো বা বলতাম যে আকাশ আজকে অনেক মেঘ করছে, বৃষ্টি হতে পারে। এটা খুবই ক্যাজুয়ালি আমরা বলি। সো এই যে বড় পর্দায় গিয়ে আসলে লেস ইজ মোর অনেকটা। সো লেস ইজ মোর, এটা আমি একটা সিনেমার কাজ করছিলাম সীমান্তের চড়ুইভাতি নামে, যে ছবিটা শেষ হয় নাই পরে আর। ওই ছবিটা করতে গিয়ে আমি শিখেছিলাম যে লেস ইজ মোর। সো বড় পর্দায় ওটা আমি অনেক আগেই আসলে এটা ওই উপলব্ধিটা আমার
হয়ে গেছিল আসলে। যেহেতু আমরা কথা বলছি, আমাদের আড্ডা শেষ হবে না। আমরা যদি আরও মোটামুটি 2-3 ঘন্টা কথা বলতে পারবো, কিন্তু আমাদের সময় যেহেতু খুব সীমিত, তো আমি একটু আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার পাগলিকে নিয়ে কি বলতে চান সবশেষ? পাগলি, তুমি যেখানেই থাকো ভালো থাকো, সুখে থাকো, তোমার সাধু। এবং সাধুকে আবার কোনো ভিন্ন কোনো পাগলির সাথে দেখা যাবে কিনা? সেটা যদি কোনো ডিরেক্টর আমাকে চান, প্রডিউসাররা যদি মনে করেন যে সম্ভব, আস্থা পান, ইনভেস্টররাও যদি আস্থা পান, সেই রকম গল্প যদি লেখা হয়, সেরকম চরিত্র যদি লেখা হয়, অবশ্যই পাবে, কেন পাবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম পাগলির প্রেমের গল্প নিয়ে, যে গল্পটি শেষ হবে না, হয়তো এটি শেষ হবারই ছিল না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো গল্পে, নতুন কোনো পাগলির সন্ধানে। ততক্ষণ পর্যন্ত এখানেই। শ্রেয়া রায়, ৭১, ঢাকা।